আরে সাবধানে সাবধানে মালিক, আরে সাবধানে। আহা, আস্তে আস্তে। আপনি খামোখা উত্তেজিত হচ্ছেন। ওদের কাজ ওদের করতে দিন। ওরা আপনার থেকে ঢের ভালো জানে কিভাবে কলা গাছ মাটিতে পুঁততে হয়। তা তুমি ঠিকই বলেছো রানী। কি করবো বলো, আমি আবার চুপটি করে কোথাও একদণ্ড দাঁড়াতে পারি না। কলা গাছ বসানোর কাজ শেষ হয়ে গেছে মহারাজ। বাহ 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 বাহ, বলছি গাছে কলা ধরতে আর কতদিন সময় লাগবে শুনি? তা বছর খানেক তো লাগবেই মহারাজ। হ্যাঁ, বলো কি, 1 বছর? তার আগে সম্ভব নয়। সম্ভব মহারাজ, 100 বার সম্ভব। আরে গোপাল যে, একেবারে সঠিক সময় এসেছো। বলো শুনি কিভাবে সম্ভব? আগে আপনি চাইলে আমি আগামীকালই গাছে কলা ধরিয়ে দেখিয়ে দেব মহারাজ। বলো কি গোপাল দাদা, এই চারা গাছে কালকের মধ্যে কলা ধরিয়ে দেখাবে? এরকম কথা হলো? এটা কিভাবে সম্ভব গোপাল? আগে খুব সোজা। কাল বাজার থেকে 1 কাঁদি পাকা কলা কিনে এনে চারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলেই হলো। মজা করা হচ্ছে আমাকে নিয়ে। আপনিও কম যান নাকি? আপনার সবেতেই তাড়াহুড়ো। গাছ যখন বসিয়েছেন তখন ফল হওয়ার সময়টা তো দিতে হবে নাকি? দেব তো দেব, সময় দেব, কিন্তু গাছে কলা হলে আমি কাউকে একটা কলাও দেব না। এই বলি, শুনছো? কি গো, ওঠো বলছি। ঘরে যে চাল ডাল তেল নুন কিছুই নেই, কিছুই নেই। বলি আজ দুপুরে খাবো কি? হাওয়া হাওয়া। কি বললে? হাওয়া কে থাকবো? তাও তুমি বাজারে যাবে না? ধুর, এই সকাল সকাল কানের কাছে কাকের মতো চিৎকার করো না তো। আগে ঘুম, পরে খাওয়া। দেখো দেখো ভগবান, দেখো এ তুমি কার সঙ্গে সংসার করতে পাঠালে। দেখো, থাকবো না আমি এই সংসারে। আমি আজই বাপের বাড়ি চললাম। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে। যা, এবার কি হবে? না গিন্নি, একবার বাপের বাড়ি যাওয়া মানে 1 মাসের ধাক্কা। এই 1 মাস আমাকে সত্যি সত্যি হাওয়া খেয়ে থাকতে হবে নাকি? আমারে কি সর্বনাশ হলো! আই, তুমি আবার দাঁত বার করছো কেন শুনি? মানে আপনি হাসছেন তাই ভাবলাম আমিও হাসি। দুজনে একসঙ্গে হাসলে শুনতে ভালো লাগে তো, তাই। চুপ মূর্খ! আমার হাসির কারণ হলো 1 বছরের অপেক্ষার পর অবশেষে অবশেষে আমার কলা গাছে কলা ফলেছে। আরে তাই আজ আমি খুব খুশি মন্ত্রী। আগে আপনার খুশিতেই আমার খুশি মহারাজ, তাই আজ আমিও খুব খুশি। বলছি কি, গাছে কলা হওয়ার আনন্দে এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দেবেন মহারাজ? না 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 না, আর একবার বেতন বাড়ানোর কথা বললে আমি তোমার বেতন বাড়ানোর বদলে উল্টে বেতন কেটে নেব, এই আমি বলে দিলাম মন্ত্রী। ওরে বাবা, না না না, থাক মহারাজ থাক। চলো চলো, এবার রাজসভার দিকে যাওয়া যাক। রাজসভা বসার সময় হয়ে এসেছে। না, খালি পেটে ঘুম হয় নাকি? দূর দূর, এদিকে গিন্নিও বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে বসে আছে। এখন নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। হ্যাঁ, দূর দূর দূর, রান্নাঘরে না আছে চাল না আছে ডাল। না, একবার রাজসভার দিকে যাই, দেখি আমার দুঃখের কথা শুনে মহারাজের যদি মন গলে তাহলে দুপুরের খাবারটা রাজবাড়িতেই খেয়ে আসবো, আর রাতেরটা সঙ্গে করে নিয়ে আসবো।
আজ দেখছি মহারাজের হাসি মুখ থেকে সোজা কান পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখছি। কি ব্যাপার মহারাজ, আপনার শনি সরে গিয়ে বৃহস্পতি উল্টে গিয়ে শুক্র সরে দাঁড়িয়ে রাহুর ওপর দিয়ে সূর্য উঠছে দেখছি। কলা 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 ধরেছে আমার গলা। বাহ 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 বাহ, দারুণ ছন্দ মেলালে তো সভা কবি, একদম আমার গাছের কলার মতন মিষ্টি। কি বলো মন্ত্রী? আগে আপনার গাছের কলা তো খাইনি মহারাজ, তাই বলি কেমন করে আপনার গাছের কলা মিষ্টি নাটক। চুপ! আমি নিচে দাঁড়িয়ে থেকে বছর খানেক আগে ওই কলা গাছগুলো বসিয়েছিলাম। মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানের কলা মিষ্টি হবে না তো কি, তেতো হবে? ঠিক ঠিক, আপনার গাছের কলা যখন তখন মিষ্টি না হয়ে উপায় আছে নাকি? হ্যাঁ, তা গোপাল কোথায়? তার দেখা নেই কেন? আমার মনে আছে আজ থেকে 1 বছর আগে আমি যখন গোপালকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কলা গাছে তাড়াতাড়ি ফল আনা যায়, তখন গোপাল আমার সঙ্গে রসিকতা করেছিল। ছি ছি, মহারাজের সঙ্গে রসিকতা? হ্যাঁ, গোপাল যেন আপনার গাছের কলার খোলায় পা পিছলে পড়ে। না 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 না, গোপালকে আমি একটা কলাও খেতে দেব না। আর শুধু গোপাল কেন, যে আমার কলা গাছে হাত দেবে আমি তাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেব, এই আমি বলে দিলাম। ওরে বাবা রে, পেটের ভেতরে 100খানা ইঁদুর নিজেদের মধ্যে ধরাধরি খেলছে বলে মনে হচ্ছে। বাবা রে বাবা। কি সুন্দর পাকা পাকা কলা। খালি পেটে গাছে এরকম হলুদ পাকা পাকা কলা ঝুলে থাকতে দেখে আর লোভ সামলানো যায় নাকি? না না না, এ কিছুতেই হয় না। আগে খাবো, তারপর রাজসভায় ঢুকবো। চোর চোর চোর, কলা চোর, ও কলা চোর, কলা চোর, চোর চোর। কি? আমার গাছের কলা চুরি? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। চলো বলছি গোপাল, মহারাজের হুকুম, যে মহারাজের কলা গাছে হাত দেবে তাকে ধরে ওই কারাগারে পুরে দিতে হবে। আমি কৃষ্ণনগর রাজ্যটা খেয়ে নিয়েছি নাকি? হ্যাঁ, খেয়েছি তো একটা সামান্য কলা। ওই তো মহারাজ। মহারাজ মহারাজ দেখুন না, প্রহরীরা বলছে কলা খাওয়ার অপরাধে আমাকে নাকি কারাগারে ঢুকিয়ে দেবে। গোপাল! ওরে বাবা রে, তোমার এত বড় সাহস! তুমি আমার গাছের কলা পেড়ে খাচ্ছ? আগে আগে সেই দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ। আজ সকালে আমার গিন্নি আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, তাই সকাল থেকে পেটে কিছু পড়েনি। আহা, কি আবদার, পেটে কিছু পড়েনি? তা বাজার থেকে চাল ডাল কিনে খেতে পারলে না? শেষে কিনা মহারাজের বসানো কলা গাছ থেকে কলা পেড়ে খেতে হলো। এবার গোপাল গেল। ঠিক বলেছেন, যা মনে হচ্ছে মহারাজ গোপালকে ছাড়বে না। আমি তোমাকে কারাগারে ঢুকিয়ে দেব গোপাল, এ আমি বলে দিলাম। কোন অপরাধে মহারাজ? কলা খাওয়ার অপরাধে? হ্যাঁ হ্যাঁ। মহারাজ, আমার বড্ড খিদে পেয়েছিল। খালি পেটে থাকার থেকে কলা পেড়ে খাওয়া কম অপরাধের কাজ মহারাজ। চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ মহারাজ, আপনি গোপালের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। গোপালকে কারাগারে রাখলে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে। তার চেয়ে ভালো গোপালকে ওর নিজের বাড়িতেই বন্দি করে রাখুন। হ্যাঁ, তাই ভালো। আগামী 7 দিন আমি তোমাকে তোমার বাড়িতেই বন্দি করে রাখবো গোপাল, আর এটাই তোমার শাস্তি। সে কি? আমি ঘরে বন্দি থাকলে খাবো কি? হাওয়া খাবে। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে। না না, ওটি হচ্ছে না। আপনি যদি আমাকে 7 দিন বাড়িতে বন্দি করে রেখে শাস্তি দিতে চান তাহলে দিন, কিন্তু আমিও বলে দিচ্ছি মহারাজ, ওই 7 দিন গোপাল খালি পেটে থাকবে না। তাই না? তা কি খেয়ে থাকবে তুমি শুনি? কেন? আপনার গাছের কলা। দেখেছেন মহারাজ, গোপাল সবার সামনে আপনাকে কেমন হুমকি দিচ্ছে। তাই নাকি গোপাল? বেশ বেশ, আমিও দেখব তুমি ঘরে বন্দি থাকাকালীন কিভাবে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন দেখবেন, গোপাল ভাঁড় একবারে যেটা বলে
সেটা করে দেখায় মহারাজ। আমিও আপনাকে বলে দিচ্ছি, এই 7 দিন আমি শুধু কলা খেয়েই থাকবো, তাও আপনার গাছের কলা। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান। আমিও তোমাকে বলছি গোপাল, রাজবাড়িতে যত প্রহরী আছে তাদের সবাইকে আমি তোমার বাড়ির সামনে পাহারায় বসাবো। আমিও দেখবো কিভাবে তুমি ঘর থেকে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যাও। আয়, কে আছো? আজ থেকে তোমরা সবাই সবাই গোপালের বাড়িতে পাহারায় থাকবে। গোপাল যেন কিছুতেই বাড়ি থেকে বেরিয়ে আসতে না পারে। আচ্ছা মহারাজ। আর মন্ত্রী, তুমিও যাও, তুমিও যাও। তুমি গোপালকে চোখে চোখে রেখো। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি গোপালকে সব সময় চোখে চোখে রাখবো। এই চলো, গোপালকে ধরে নিয়ে গিয়ে ওর নিজের ঘরে বন্দি করে দাও। ব্যাস, ছেড়ে দাও। আজ থেকে গোপাল এর বাইরে যেতে পারবে না। তোমরা দুজন বাইরের দরজার সামনে দাঁড়াও, বাকিরা গোপালের ঘরের সামনে। প্রহরীদের যেখানে খুশি দাঁড় করান। এই 7 দিন আমি মহারাজের গাছের কলা ছাড়া কিছুই খাবো না, এই বলে দিলাম। ধুর, আচ্ছা এইভাবে তাকিয়ে থাকলে ঘুম হয় নাকি? হ্যাঁ, মাঝে মাঝে সাড়া দিও গোপাল, তাহলে বুঝবো তুমি ঘরের ভিতরেই আছো, না হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই। বাইরে প্রহরীরা আর মন্ত্রী দাঁড়িয়ে আছে, এখন ওদের চোখে ধুলো দিয়ে বেরোই কেমন করে? না 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 না, যা হোক করে বেরোতে আমাকে হবেই। আমি যে মহারাজকে বড় মুখ করে বলে এলাম। আসছে আসছে, একটা বুদ্ধি উঁকে দিচ্ছে। আয় 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 আয়, পুরোটা আয়, পুরোটা আয়। পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। গোপাল, এই গোপাল, কি করছো? ঘুমাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঘুমাও। হ্যাঁ, গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। যাক, আমার আর কি, গোপাল যা পারে করুক, শুধু বাড়ির বাইরে না গেলেই হলো। ভিতরে যাওয়া যাবে না। কেন কেন? আমরা গোপাল দাদুর কাছে গল্প শুনতে এসেছি। তোদের গোপাল দাদু নিজেই গল্প হয়ে গেছে। আগামী 7 দিন তোদের দাদু ঘরবন্দি থাকবে। যা 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 যা, এবার তোরা বাড়ি যা যা। চল তো একবার দাদুর বাড়ির পেছনে গিয়ে দেখি। গোপাল দাদুর তো মহাবিপদ। কারা গোপাল দাদুকে ঘরবন্দি করে রাখলো? ওই দেখ, গোপাল দাদুর ঘরে জানলা দিয়ে গামছা ঝুলছে। চল তো দেখে আসি। যাক, অবশেষে তোরা আমার গামছার দেখা পেলি। তোমাকে ওরা ঘরে আটকে রেখেছে কেন গো গোপাল দাদু? আস্তে কথা বল, আস্তে। সে অনেক কথা। এখন তোদের আমাকে এই ঘর থেকে বাইরে বার করতে হবে। কিন্তু কি করে তোমাকে বাইরে বার করব গোপাল দাদু? সব বলছি, কানটা এদিকে নিয়ে আয়। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন যেমন বলবে আমরা ঠিক তেমন তেমনই করব। বলো গোপাল, কি চাই? তাহলে এ কি সব ইশারা করে বলছো কেন শুনি? মুখ ফুটে কথা বেরোচ্ছে না? আমাকে ঘরের ভিতরে ডাকছো? আজ থেকে আমি আর মুখে কথা বলবো না। আজ থেকে আমি মৌনব্রত নিলাম। হ্যাঁ, সে কি গোপাল? আবার কি লিখলে দেখি? 7 দিন পর আমি ছাড়া পেলে সন্ন্যাসী হয়ে কৃষ্ণনগর ছেড়ে সোজা হিমালয়ে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। এবার গোপাল জব্দ হয়েছে। যাক,
এত দিনে পথের কাঁটা দূর হলো। ঠিক আছে গোপাল, এই 7 দিন তুমি ঘরের ভিতরেই থাকো, যা লাগবে চেয়ে নিও। 7 দিন পরে আমি মহারাজকে বলে তোমাকে হিমালয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। গোপাল দাদা, ও গোপাল দাদা, কে? ও তুই এসেছিস? তোমার নাতি নাতনিরা আমারে ধরিয়ে নিয়ে এলো, বললো দাদুকে ঘর থেকে বাইরে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। শোন, তুই তো ভালো শীত কাটতে পারিস, এবার আমার ঘরের শীত কেটে আমাকে ঘর থেকে বার কর দেখি। সে কি, তোমার ঘরের দরজায় মরছে পড়েছে বুঝি? আরে না রে না, সে অনেক কথা। আগে আমাকে শীত কেটে বার কর, তারপর বলবো সব। ঠিক আছে, তুমি যখন বলতিছো তখন তাই করি। এ গোপাল, কি করছো তুমি? গোপাল লিখেছে ও এখন ঘুমাতে যাবে। বেশ বেশ, ও ঘুমাক। আমিও যাই। এসো, চলে এসো গোপাল দাদা, এসো। কি মজা কি মজা! গোপাল দাদু বেরিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, এখন অনেক কাজ বাকি। কি কাজ গোপাল দাদু? আর তুই আমার সঙ্গে চল কেলে পচা। কোথায় যেতে হবে বলো? রাজবাড়িতে মহারাজের কলা গাছ থেকে কলা পেড়ে আনতে। এত রাতে আবার আপনি চললেন কোথায়? গোপালের বাড়িতে যাচ্ছি রানী, গিয়ে দেখে আসি মন্ত্রী আর প্রহরীরা মিলে কেমন কাজ করছে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। কলা চুরির অপরাধে কাউকে ঘরবন্দি করে রাখাটা মোটেই উচিত নয়। না না রানী, গোপাল আমাকে বড় মুখ করে বলেছে ও এই 7 দিন আমার গাছের কলা খেয়েই থাকবে। হ্যাঁ, আমিও দেখব ওর কত ক্ষমতা। হ্যাঁ, এই মরকট মন্ত্রী, এই মন্ত্রী। হ্যাঁ মহারাজ, আপনি? আমি তোমাকে গোপালকে চোখে চোখে রাখতে পাঠালাম, আর তুমি ঘুমোচ্ছ। আগে গোপাল ঘরের ভিতরেই আছে। তাই নাকি? তা গোপালকে ডাকো দেখি। এ গোপাল, কি করছো শুনি? এই দেখুন মহারাজ, গোপাল লিখেছে আমি ঘরেই আছি, চিন্তা নেই। তা এই কথাটা গোপাল মুখে বলতে পারতো না? লিখে বলার কি দরকার ছিল? মহারাজ, গোপাল মৌনব্রত পালন করছে। গোপাল বলেছে 7 দিন পর ওর শাস্তি শেষ হলে ও সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। তাই নাকি? হ্যাঁ, গোপাল হেরে গেছে, আর হেরে যাওয়াটা মেনে নিতে না পেরে, বুঝলে, গোপাল কিনা সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। এটা নিশ্চয়ই গোপালের কাজ। এই কে আছো?
মহারাজ গোপালের বাড়িতে গেছেন বুঝলে, এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দাও কেউ এসে ওনার গাছে সব কলা পেড়ে নিয়ে গেছে। নে এবার তোরা পালা। আচ্ছা দাদু। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি হয়েছে? আপনার কলা গাছে সব কলা পেড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে? আগে সেটা তো জানি না মহারাজ। তাহলে জানোটা কি? এই মন্ত্রী, সত্যি করে বলো, গোপাল কোথায়? আগে গোপাল তো ঘরের ভিতরেই আছে মহারাজ। হতেই পারে না। ডাকো, ডাকো গোপালকে, এক্ষুনি ডাকো। হ্যাঁ, এসব কি করে হলো? আগে সেটাই তো আমি বুঝতে পারছি না মহারাজ। মরকট, তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ওরে বাবারে, আমি কিছু করিনি মহারাজ। গোপাল কিভাবে এসব করলো আমি কিছুতেই বুঝতে পারছি না মহারাজ। বোঝাচ্ছি তোমায়, একবার হাতের কাছে পাই। আমি হলাম গোপাল ভাঁড়, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। গোপাল ভাঁড়। বাবা গো মন্ত্রী,